গুড মর্নিং এভরিওয়ান, বেঙ্গলি কাহিনী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে হলো শনিবার আর ঘড়িতে বাজে এখন সকাল 8টা। এখন থেকে আমি আমার ব্লগটাকে কন্টিনিউ করছি। আজকে না সকালের ওয়েদারটা কিন্তু একদমই ভালো না, মনে হচ্ছে বৃষ্টি হবে। ভালো মেঘ করেছে। মাঝে মধ্যে না এরকম আকাশ দেখতে না খুব ভাল লাগে। কালো আকাশ, মনে হয় কাজ বাজ ফেলে বন্ধ করে সব কিছু ছুটি নিয়ে বর্ষা দেখি, কিন্তু সেই উপায় তো নেই। যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি, কুমড়ো দিয়ে ডাল করছি, আর এই যে ভাত হচ্ছে, আর এই যে পটল আলুর তরকারি করব, আর একটু উচ্ছে ভাজবো। আর বাইরে তো বৃষ্টি পড়ছে, দেখা যাক কি হয়। ভেবে তো ছিলাম একটু বাজার যাবে, কিন্তু আমার বৃষ্টি পড়াতে কি করবে, দেখি কি করা যায়। এই যে ভালো জোরেই কিন্তু বৃষ্টিটা পড়ছে, বেশ হঠাৎ করে জোরে নেমে গেল। এই যে আমাদের এখানে তো ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। ভাবছি আজকে একটুখানি ব্রেকফাস্টে পাস্তা করি, কারণ অনেকদিন হয় পাস্তা করি না। আমি পাস্তার চাউমিন একসঙ্গে সিদ্ধ করেই করি, কিন্তু পাস্তাটা আগে একটু সিদ্ধ করে নিই, কারণ পাস্তা তো সিদ্ধ হতে একটু সময় নেয়। তাই একটু পাস্তাটা আগে করে তারপরে চাউমিনটা দিই। তো ভালোই লাগে সবজি দিয়ে, বিভিন্ন সবজি দিয়ে পাস্তা খেতে, তাই আজকে একটু করি। আর এই যে আমার ডাল হয়ে গেছে, এখানে একটা রান্না হয়ে গেছে। বাবান, আমার 9:30 বাজে। ওঠ, হ্যাঁ গুড মর্নিং বলো, বলো। দেখেছিস, ভাববে সবাই কত সকালে উঠেছে। যে 9:30 বাজে ছিল, তাকাতে পারছে না। ঠাম্মার ঘরের কি অবস্থা, খেলনা দিয়ে এলো মেলো করে রাখা। উফ, নাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো লাগছে? তুমি বলছিলে যে বৃষ্টি পড়ছে মা, অন্য কিছু বানাতে, তার জন্য পাস্তা, তাহলে ঠিকঠাক হয়েছে তো? ঠিক আছে, তুমি খাও। এই যে আজ কিন্তু কুট্টুসের আবার একটু ঠান্ডা লাগছে, কারণ যেহেতু বাইরে একটু বৃষ্টি পড়ছে তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই আজকে আবার একটু উনি খাটে উঠে বসেছে। অনেক দিন পর আবার উঠলো, কারণ গরমেতেও খাটে উঠতে চায় না, কারণ গরম লাগে। তাই আজকে আবার একটু ঠান্ডা লাগছে বলে ও আর কি বিছনায় উঠে বসেছে। আর আমার কিছুই হয়নি, সব কিছু এলোমেলো হয়ে রয়েছে বিছনাপত্র। এই এখন সমস্ত কিছু পরিষ্কার করব। গলা বাড়িয়ে দিচ্ছে। মা সরে বসো, না নিচে নাম মা, আমার নাম নাম নাম, বিছানাটা পরিষ্কার করে নি, নাম।
বাবার আছে, বাইরে যাবি না। হুম, এখান দিয়ে পাপাকে টাটা দিয়ে দাও, আচ্ছা নাহলে ভিজে যাবে। বাবা তাহলে কি করবে? বাবা এই জন্য বললাম ট্রাকস্যুটটা পরে যেতে। বের করো। সাবধানে চালাবি। আর তো মনে হয় আজ সারাদিন বৃষ্টি এবারও বাড়বে। এই সাবধানে যেও, হ্যাঁ, আস্তে ধীরে সুস্থে গাড়ি চালাস। হ্যাঁ, সাবধানে যেও। এই যে আমার স্নান টান করা হয়ে গেছে আর চলে এসেছি রান্নাঘরে, কেননা একটু পটল ভাজবো। গরম ভাত দিয়ে পটল ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই হাজব্যান্ডকে একটুখানি ভাত করে দিয়েছি। আর আমার আর ছেলের জন্য এইমাত্র একটু ভাত করলাম। ভাত করেই স্নান করতে গেছিলাম, আর স্নান করে এসেই ঠিক করে রেখেছি যে একটু পটল ভাজবো, গরম ভাত দিয়ে খাওয়া হবে। কারণ আমার পটল ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। আর বাইরের ওয়েদারটাও যেন কীরকম, আবার বৃষ্টি হবে মনে হয়। তো যাই হোক, পটলটা ভেজে নিই। এই যে আমার পটল ভাজা হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়াটা করে নিই, কারণ খাওয়া দাওয়া করা হয়ে গেলে তারপর ওকে নিয়ে যাব আবার ড্রয়িং ক্লাসে দিয়ে আসতে যাব। ওর আজকে ড্রয়িং ক্লাস আছে, তো ছেলেকে খাওয়াতে বসাই আর আমিও খাওয়া দাওয়াটা করে নিই। আর এই যে একটু ফ্রিজে ছোলা ভেজানো ছিল আর অঙ্কুর বেরিয়েছে, এটা দিয়ে আলু কাবলি মেখে খেতে খুব ভালোই লাগে। তাই একটুখানি আমি আলু সিদ্ধ করে একটু ভাজা মশলা ছিল তাই দিয়ে মেখে খেয়ে নিলাম, বেশ ভালোই লাগলো। আর এখানে কুট্টুস জল খাচ্ছে, আর আমি যেই ভিডিও করছি ওর জল খাওয়াটা না বন্ধ করে দিয়েছে। ও বুঝতে পারছে মা একটা ভিডিও করছে, তাই মাঝে মধ্যেও একটু ভিডিও করছি আর ও মুখটা তুলে তুলে দেখছে। এই যে ছেলে ড্রয়িং থেকে চলে এসেছে, এখন একটু দুধ বিস্কুট খাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, একটু ওকে পড়িয়ে নিই। যদি আপনাদের ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতন টাটা।